সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। সো মিট মাই ফ্রেন্ড, ওর নাম হলো আমির হোসেন। আর আজকে আমাদের চ্যালেঞ্জ হলো অনলি পিকের ভিতরে থেকে বুইয়া করা। আমরা চেষ্টা করব পিকের ভিতরে থেকে বুইয়া করার। তো চলেন বেশি কথা না বলি আর ম্যাচের ভিতরে চলে যাই। তো বন্ধু স্টার্ট করে দাও। সো গাইস স্টার্ট হয়ে গেছে। লেটস গো দেখা যাক কি করা যায়। আমরা কি পারি, বুইয়া করতে পারি নাকি পারি না। তো চলেন। আর ভিডিওর এই পর্যায়ে বলে রাখি, চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। এখন আমরা নেমে যাইতেছি পিকেতে থেকে সাইডে কটা এনিমি নামছে। ফামাস দিয়ে দেখি মারতে পারি নাকি। না ভাই, মনে হয় মারতে পারবো না, কারণ আমি রকি ফিফ না। দেখা যাক আমার মনে হয় মরে যাবে। আরে ভাই, ফামাস একটা দুর্বলতা আমার গান ভাই, তো ফামাস জীবনেও চালাইবেন না এটা। আরে ভাই, আমার টিমমেট এখন নক হয়ে যাবে। দেখতেন, এই যে বলছি না নক হয়ে যাবে, রিভাইভটা দিতে হবে। ওইও নক হয়েছিল, আবার ওই এনিমিতেও নক হয়ে গেছিল। আমি কাছে আসছিলাম। আর আমাদের চ্যালেঞ্জ হলো অনলি পিক। আমরা এই পিকের ভেতরে থেকে অন্য কোনো জায়গায় যেতে পারবো না। কিন্তু জুন আসলে আমরা অন্য জায়গায় যেতে পারবো। যেমন জুন আসলো, আমাদের চ্যালেঞ্জটা হলো বুইয়া করা। আর জুন এখানে না পড়লে বুইয়া তো হবে না। তাই জুন আসবো, তারপরে আমরা অন্য জায়গায় যাইতে পারবো। আর পিকে থেকে বেশি দূরে যাওয়া যাইব না। এই পর্যায়ে যদি জুন কাছে পড়ে তাহলে আমাদের ভালো হবে। আর এইখানে যেহেতু আমাদের থাম্বনেল বানাতে হবে, তাই আমরা থাম্বনেল বানানোর জন্য সুন্দর একটা জায়গা বেছে নিলাম। আর থাম্বনেলের জন্য ফটো ক্লিক করা শুরু করে দিলাম। তো থাম্বনেল বানানো শেষ, এখন এনিমি মারা শুরু। এনিমি পিকেতে আসছে। এখন এনিমিকে আমি ড্যামেজ দিছি, মনে হয় মরবে না। আমার টিমমেট ভাই একাই মেরে যেতে পারবে। আমি শুধু হুদাই খেলতে আইছি, কিন্তু আমার টিমমেট একা সব করবে। দেখেন এখন মেরে দিবে। মানে ওর উপরে আমার পুরা ট্রাস্ট, মানে ভরসা আছে। এ পর্যায়ে আমরা সবগুলো এনিমিকে ছাপাই করে দিলাম পিকের ভেতর থেকে। এখন বাইরে থেকেও সাফাই করতে হবে। তো ফটাফট আমরা ক্লিন করা শুরু করে দিচ্ছি। কোনো এনিমি দেখতে পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে এনিমি আমাদের সামনে এসে পড়লো গাড়ি করে। আর আমার পুরো টিমমেট মেরে দিল। এখন আমার পুরো টিমমেট ডাউনলোড করছে, আমার তো আপলোড করতে হবে। আমি আপলোড করে দিলাম। আপলোড করতে মনে পড়লো ওই এনিমি ওর টিমমেটকে রিভাইভ দিবে। আর অবশ্যই এখান দিয়ে থাকবে, কারণ এইসব টিমমেট পুরো প্লেয়ার পরে। তো ওর পিছে যাওয়া শুরু করলাম। ও না, হঠাৎ করে আবার মনে পড়ে গেল যে আমাদের পিকের ভেতরে থাকতে হবে। গাইস এখানে এনিমিতে ভাই আমার পুরো টিমমেট ভাই, আমি কিল করব না। আমার টিমমেট এইসব সাফাই করে দিব ভাই, ওরও সাফাই করে দিব ভাই। আমার কিল করার লাগবে না ভাই। আমার কি মন চায় না? এই বেটা, তুই আমার কিল দেস নাকি? এই দুঃখ আমি কার কাছে বলি? দেখেন ওরও মেরে দিছে আমার ভাই। কি কমো ভাই, এই টিমমেটের বাচ্চা টিমমেট। এবার থেকে যদি তুই কিল চুরি করস, তোর নানিরে খালি ঘর তো খালি হবে। তার আগে দেখে নি ওই কত কিল করলো। ভাই 7 কিল করছে। আর আমি ভাই লজ্জায় মুখ দেখাতে পারবো না আমি বাংলাদেশের মানুষের কাছে। এ পর্যায়ে জুন চলে আসছে। আর আমাদের কথা ছিল যে জুন আসলে আমরা পিক থেকে চলে যাব, কিন্তু বেশি দূরে যাওয়া যাবে না। আর গেরিনা চাচি আমাদের কথাটা শুনেছে। আমাদের এইখানেই পিকের সাইডেই জুন ফালাইছে, তার মানে আমরা পিকের সাইডে যেতে পারবো। তো এখন আমি কিল যেহেতু পাইনি, আমার পাকনামি করতে বোঝাইতে যে আমি পুরো প্লেয়ার, লেগে আমি একটু মুভমেন্ট দিচ্ছি। মুভমেন্টটা করা হচ্ছে। আর এই সুযোগে তাড়াতাড়ি আমরা এনিমি মারতে চলে যাব। এনিমি লোকেশন পেয়েছি। আর আমার টিমমেট বলতেছে উপরে একটা এনিমি আছে, ওইটা তাড়াতাড়ি ডাউনলোড কর, আমি আপলোড করতেছি। কিন্তু আমি ডাউনলোড করতে গেছি, ওই আপলোড করে দিছে। দেখেন কি অবস্থা। আরে ভাই, কিল তো দিবি আমাকে 2-1টা। না, কিল না দিলে আমি কিল করবো কীভাবে ভাই? ওইখানে আরও 2টা আছে এনিমি। ওকে দেখি একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা। ইয়েস। আরে ভাই মরে নাই ভাই। ড্রাগন ওপের ওয়ান ট্যাপে মরে না ভাই, এটা কোনো কথা? রাশে যাইতে হইব আমার, রাশে না গেলে কোনো উপায় নাই। এই বন্ধুকে মারছে বন্ধু। কিল চুরি, অনেকক্ষণ পর একটা সুন্দর একটা কিল চুরি করছি। এই পর্যায়ে 2 জনকে মেরে দিলাম। ফটাফট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেন গাই। বইয়া। তো এর মাধ্যমে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন গাইস। আপনার একটা লাইকের মাধ্যমে আমি অনেক মোটিভেট হই ভিডিও আপলোড করার জন্য। আবার দেখেন, বেশি সাপোর্ট করে আবার ডিমোটিভেট করে ফেলায়েন না। আর গাইস, নেক্সট ভিডিওটা একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে। তো আপনারা এই ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ বেল আইকন ক্লিক করলে আমার ভিডিও আপনার কাছে আমার সর্বপ্রথম চলে যাবে।
তো এই কথা বলে ভিডিওটি কাট করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।